এই নামছেন কেন? এই ব্রাদার, এই মিয়া আমি তো তার এখানে বাধা দিতে পারবো? আমার এলাকা, আমি এমপি ছিলাম, একসময় সে এমপি ছিল। এগুলা দল কখন যাকে নমিনেশন দেয়, আবুলকে দিলে আবুল, কাবুলকে দিলে কাবুল, দানাশি যে সে নির্বাচন করবে। এত সন্ত্রাস করার দরকার নাকি? 17 বছর সে তার মা বাপের কবর জিয়ারত করতে আসতে পারেনি তার এই এমপির কারণে, তার এই স্বভাবের জন্য তার জেরতো ভাই তাকে আসতে দেয়নি। তার লজ্জা শরম নাই। এখন দলের আরেকজন নেতাকে সে প্রতিরোধ করতে চাচ্ছে, বিধের কারণে লজ্জা শরম থাকতে হচ্ছে। আসলে তাদের মগজ পৌঁছে গেছে, সন্ত্রাসের কারণে তাদের মগজ একেবারেই পৌঁছে গেছে। আমরা আমাদের নির্ধারিত শিবির হচ্ছে মসজিদ আমাদের কবর জিয়ারত করাবো। এটা আমি প্রশাসনকেও জানিয়েছিলাম, আইন শৃঙ্খলা বাহিনীকেও জানিয়েছিলাম। অ্যাকর্ডিংলি 3টার সময় আমরা স্টার্ট করেছি, 4টার সময় এখানে এসেছি। আমরা সকালবেলা শুনতে পেলাম গিয়াসউদ্দিন তার লোকজনদেরকে বলছে, তোমরা ওত পেতে থাকবা, তোমরা অস্ত্রশস্ত্র লাঠি সোঁতা ইট পাটকেল নিয়ে তাদের উপর হামলা করবা। আমি প্রথমে এটি বিশ্বাস করি। তারপর আমি একটা তাদের নোট পেলাম, গিয়াসউদ্দিনের নির্দেশে তারা আজকে সারাদিন সত্তরঘাট থেকে মুন্সিঘাটা পর্যন্ত মিছিল করবে। আমরা চিন্তা করলাম এটা একটা অশুভ পরিকল্পনা। দেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বললাম, আইন শৃঙ্খলা বাহিনী বললো আমরা কন্ট্রোল করবো, কোনো অসুবিধা নেই, আমরা আছি। অ্যাকর্ডিংলি আমি আসছি। আমরা সত্তরঘাট ব্রিজ যখন ক্রস করলাম, আমরা স্বাভাবিকভাবেই আমরা যাচ্ছি। তারা প্রায় 50-60 জন লোক পাটকে নিক্ষেপ করতেছে, লাঠি সোটা নিয়ে এগিয়ে আসছে। যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মারলো, গাড়ির গ্লাস ভেঙে, দেন আমি গাড়ি থেকে নামলাম। গাড়িতে গুলিবুদ্ধ আছে, আমিও যেমন গুলি তো আমাকে লক্ষ্য করে মারা হয়েছিল, আমার লক্ষ্য করে আসতেছে। তারপর আমি ঘাড় বুড়েলাম। ঘাড় বুড়ানোর পরে গুলিটা আমার ঘাড়, এই যে রক্তাক্ত ঘাড় ছুঁয়ে সেই গুলিটা চলে গেল। তারপরে অন্যান্য আমাদের নেতা কর্মীদের উপর হামলা করলো, দেন আমরা সরে গেলাম। এই হচ্ছে অবস্থা। এখানে সংঘর্ষ কিছু হয়নি তো। আমাদের কোন লোকজন তাদেরকে যদি মারতো, যদি পাল্টাঘাত হতো, তাহলে সংঘর্ষ হতো। এটা পরিকল্পিত হামলা, এটা গিয়াসউদ্দিনের নির্দেশে হয়েছে হামলাটা। ওরা জানুন আর রাউজনের মধ্যে এখন 5 আগস্টের যে বিপ্লব, সেই বিপ্লবী হল এখন আমরা আর 2 তারিখ রাউজনের মধ্যে এখন ঐতিহাসিক এখন সমাবেশের আয়োজন করছি। এবং ইয়ান আপনারা জানুন যে ইয়ান প্রাকৃতিক দুর্যোগের কারণে ইনারা 9 তারিখ লগে, এবং আজ 9 তারিখের এখন প্রচারণ আছে ইনারা রাউজনের মধ্যে। এই প্রচারণ যারা করতে গেলাম যে আমরা প্রত্যেক জায়গায় দেখি দিই শহর অত্যন্ত কিছু গাড়ি বহল আইয়ারে কিছু মানুষজন তারা আওয়ামী লীগের দোষর অনেকে আছে, তারা বেগুনে আর গাড়ি মিটে দিয়ে আর এই হঠাৎ মিউজিয়ামের মধ্যে আর একদম মোটরসাইকেল প্রদর্শনী আছে, আর বিভিন্ন প্রচার বিদ্যালয়ের মধ্যে হঠাৎ দুর্গ আমলা করছি। জানিলাম যে ইতিমধ্যে আমরা জানলাম যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সার্কুলার জারি করে দিতে যায় আগামী আগামী 11 তারিখ পর্যন্ত যে আওয়ামী লীগ আজকে সগজি যে সারা বাংলাদেশ দেখেন অস্থিতিশীল করব। আমি মনে করি এখানে অংশ আর অনেক মোটরসাইকেল বাইরে বিভিন্নভাবে আর ফল হচ্ছে, বিভিন্ন মোটরসাইকেল শোভাযাত্রা আছে, মোটরসাইকেল ভাঙচুর করছে তারা, এবং বিভিন্নভাবে তারা মানে তাদের প্রস্তুতিটা পূর্ব প্রস্তুতি চলে এসছে। আর গত ভর্তি নারা প্রচার চলায় এখন পূর্ব পরিকল্পিত। এবারে 20 জনের মধ্যে আহত হয়ে যাচ্ছে, চট্টগ্রাম মেডিকেল আছে নিজেরাই ভাঙি তার দোষ চিন্তা করতে।
আর ওগুলো তো এরই আওয়ামী লীগের দোষর ওর দিকে ওর তো রাজনীতি হলে আমরা সাংগঠনিক কোনো ভিত্তি নেই ওর। হ্যাঁ ও বড় নেতা ওর সত্তা করে উঠলো আমার সব ও তাইলি বিএনপি মধ্যে আর যারা বিএনপি এর কথা হয়ে হাসি করবে এদিন প্রায় 10 দিনে তো খুব বেশি অসুস্থ ও গড় বাইরে করে আইলো কথা পারছি সুতরাং গিয়ে তো হাতে ছোটর মতো নয় ওই না ওর নির্দেশও বলি আমার হাসি বিষয় জানি ও তো সব নাই চট্টগ্রাম নাই আর ও নিজে আসছে ও হয়তো খবর দেওয়া তুমি তো আর এক কর্মসূচি আজকে এই কর্মসূচি কেউ খবর দেওয়ার দরকার এই লোকের উস্কনি বলে বলে মনে করি মোটর শোভাযাত্রা ছিল এই মোটর শোভাযাত্রা এই গোলাপবাগ খন্দকার ক্যাডার বাহিনী আমাদের নেতাকর্মীতে হামলা করছে। আমরা 2-3 জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন, 7-8 জন নেতাকর্মী আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এই হামলার জন্য তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আমরা চাই এই ধরনের হামলায় আওয়ামী লীগ চিহ্নিত সন্দেশদেরকে নিয়ে রাউজানের যে অরাজক আমরা হতে দেব না। আর বিএনপির মাঝে হয়নি, তুমি বিএনপি ডেকে আনতেছো কেন? আমি বলছি কবর জিয়ারত করার জন্য যাচ্ছি, আমার কোনো সমাবেশের জন্য যাচ্ছি না, আমি কোনো মিছিল মিটিং এর জন্য যাচ্ছি না। সামান্য আমাদের দলের নিবেদিত একজন সভাপতি ছিল 15-20 বছর, তার কবর জিয়ারত করতে যাচ্ছি। তো সেই কবর জিয়ারত করার তো সে যদি আওয়ামী সন্ত্রাসী না হোক, কবর জিয়ারত সে তো বাধা সৃষ্টি করতে পারে না। সে নিজে উপস্থিত না থাকলেও তার সকল সন্ত্রাসীদেরকে নিয়ে সে হামলা করিয়েছে। আমার প্রায় 10-15 জন আহত হয়েছে। গিকে গিয়ে জানে, কারণ এটা গিকে গিয়ে জানে। আমি কেমন করে জানবো? কারণ কি, তার মা বাপের কবর জিয়ারত করতে পারেনি 17 বছর। 17 তার লজ্জা শরম আছে? 17 বছর তার মা বাপের কবর জিয়ারত করতে পারেনি। আজকে কেন একই আগের সন্ত্রাসীর মতো কাজ করে আজকে নিজের দলের নেতা কর্মীদের বিরুদ্ধে সে লাগছে? সে মনে প্রাণে বিএনপি করে না। মনে প্রাণে যদি বিএনপি মনে প্রাণে যদি সে করতো, তাহলে সে বিএনপির একজন নেতা কর্মীকে সে বাধা সৃষ্টি করতে পারতো না এইভাবে। এখন আপনারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন? কোন পর্বতে হাইকমান্ডকে জানিয়েছি, হাইকমান্ড সিদ্ধান্ত নেবে। আমি অন্য কোনো ধরনের কর্মসূচি বা কোনো কিছু জানাচ্ছি না। আমার দায়িত্ব হাইকমান্ডকে জানার, আমার দলের হাইকমান্ড, আমার দলের হাইকমান্ডের সিদ্ধান্ত নেবে। এই জাগানো তাইনের সাথে সাথে তারা 20-50 জন সশস্ত্র লাঠি সোটাই সার্কেল লই মানে নারকীয় হামলা করছে। নারকীয় হামলা মানে প্রচুর কর্মী আহত হই, গুরুতর আহত হই। বিশেষ করে আর নেতা ওনারা দেখুন খন্দকার গুলি করছিল, ওরা মারি ফেলে ফেললাই গুলি ও সরকার হাই এরা ওর গলার মধ্যে গুলি। ওনারা দেখুন আর উপজেলা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন প্রচুর আয় তো নিজে আছে, আয় জেলা শাসক দলের জয়েন্ট সেক্রেটারি। সুস্থ একটা প্রোগ্রাম আর শান্তিপূর্ণ লড়াই করতে দীর্ঘ 17 বছর পর্যন্ত আর আওয়ামী লীগ সরকারের নির্যাতন দেশে বাড়িয়ে জানিয়ে পারি। সরকার পতনের পর মনে করছিলাম যে আর ওজনের শান্তিভাবে চলাই শান্তিপূর্ণ রাজনীতি করছুম, যে করুক। কিন্তু তারা যে আজ এই ঘটনা দেখে একখান গাড়ি আর প্রায় 10-12 গাড়ি ফুরি দিয়ে আজ ইয়ার আগে মোটর শোভাযাত্রা করি ছয়রাচারের বিগত ছয়রাচারের আওয়ামী সরকার যারা আছিল আপনার গ্রুপ হলাম যারা মোটর শোভাযাত্রার মধ্যে অতর্কিত ভাবে তারা হামলা করছি। আজ হলাম যারা হারার বোধ নেতা কর্মী আহত ই ওনারা দেখুন, আসলে সাংবাদিক ভাই ওনারা তো দেখে দেখুন আর যুবদল নেতা রিফান সুরিয়া মাঝিয়ে ফেলার। তো আরো হারা কয়েকজন সিটি মেডিকেল ফালা গিয়ে কে রমজানের মেডিকেল আছে আর কে এরা বর্তমানে যে মধ্যে এখন চিকিৎসাধীন অবস্থা আছে। আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের একটা বর্ষপূর্তির অনুষ্ঠান আছে, আমাদের একটা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম। ওই প্রোগ্রামকে স্বাগত জানিয়ে আমরা মোটর শোভাযাত্রা করছিলাম। ওই মুহূর্তে গোলাম আকবর খন্দকারের অনুসারী বলে পরিচিত তারা অতর্কিত ভাবে আমাদের মোটরসাইকেল শোভাযাত্রার উপরে হামলা করেছে। ইতিমধ্যে আপনারা সাংবাদিক ভাইরা দেখেছেন আমাদের প্রায় 7-8 জন নেতা কর্মী গুরুতর আহত হয়েছে এবং তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। তারা সবাই আমাদের ইউনিয়ন যুব দলের নেতা, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এই গাড়িকে আসলে ভাঙচুর করা হয়েছে, গোলাম আকবর খন্দকারের গাড়ি এটি চট্টগ্রাম জেলা